আমাদের ছোটবেলার জন্মদিন মানে মা আমাদেরকে একটু পায়েস করে দিত ওই সন্ধ্যের দিকে। তখন আর কেক কোথায়, এখন জন্মদিন মানে প্রত্যেকের ঘরে ঘরে কেক কাটা। তবে পুরোনো দিনের মা ঠাকুমারা কি সুন্দর পায়েস বানাতো বলো তো, গোটা বাড়ি গন্ধে মোমো করতো। বোঝাই যেত যে আজকের একটা বিশেষ দিন। চলো, আমি আমার মা ঠাকুমার স্টাইলেই এই পায়েসটা রান্না করছি, দেখে নাও তাহলে। প্রথমে আমি যেটা করব, কড়াইতে 1 চামচ মতো আমি ঘি নিয়েছি, ভালোভাবে গরম করে ওই ধুয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চালটা এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। চালটা ভেজে রাখার কারণ হলো পায়েসটার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হতে। এর সঙ্গে আমি কাজুটাও ভেজে নিচ্ছি, তোমরা চাইলে কাজু কিশমিশ এর সঙ্গে ভেজেও নিতে পারো কিংবা আলাদাও ভেজে নিতে পারো। তোমরাও বাড়িতে আমি যেভাবে পায়েসটা করছি একদিন বাড়িতে এইভাবে তৈরি করে নাও। মানে সত্যি কথা বলতে তোমাদের বাড়ির লোক বলবে যে আরেকদিন মা পায়েসটা বানাও। তোমার মেয়ে থাকলে কিংবা ছেলে থাকলে বলবে মা পায়েসটা আরেকদিন বানাও। তো আমি দেখো এই দুধটা ফুটতে দিয়েছি মোটামুটি প্রায় আধা ঘন্টার পর আমি ভেজে রাখা চাল কাজু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও আধা ঘন্টা মতো ফোটাবো। ফুটিয়ে 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 দুধটাকে পুরো মেরে দেবো, দিয়ে মেরে ক্ষীর বানিয়ে দেবো। আর তোমরা যদি মনে করো এটা ঝোল ঝোল রাখবো তাহলে এর সঙ্গে 500 গ্রাম মতো দুধ আলাদা করে রেখে দেবে। দিয়ে লাস্টে যখন এটা ক্ষীর মতো হয়ে যাবে তখন মিষ্টিটা অ্যাড করবে। এখানে আমি গুড়ের বাতাসা দিয়েছি, তোমরা চিনিও দিতে পারো, যা খুশি তোমরা দিতে পারো। তো লাস্টের দিকে মিষ্টি অ্যাড করবে। তারপর কাজু কিশমিশ যা মন হয় তুমি দিয়ে দিতে পারো। দিয়ে ওই বাকি যে দুধটা তোমরা মনে করো যে আলাদা করে দেবো সেই দুধটা দিয়ে নামিয়ে দেবে। দেখবে একদিন ওই পায়েসটা খেয়ে দেখবে কত সুন্দর খেতে লাগে। দেখো আমার পায়েসের লুকটা দেখো। আমি যে পায়েসটা করি না পুরো ক্ষীর ক্ষীর খেতে হয়। তো এইভাবে ক্ষীর ক্ষীর মতো করবে। আমি প্রায় 2 লিটার মতো আমার দুধ লেগেছে। তোমরা যদি মনে করো দুধ কম দেবো 1.5 লিটার দুধেও করতে পারো, বা যেরকম যতটা দুধ দেবে সেইভাবেই খেতে ভালো হয়। চলো, সবারই প্রত্যেকের ভালো লেগেছে, তোমরাও এইভাবে বাড়িতে একদিন বানিয়ে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে।